যা এই দাঁড়া, যা এখানে যা আর রাসূল 1000 এই ধর আমরা মুসলমান নেই কি হইছে? মুসলমান নেই কি হইছে? কি হইছে? কি হইছে? কি হইছে মানে তুমি এরকম চেতা কথা বলে কেন? হ্যাঁ? এদিকে আসো, এদিকে আসো। এই দাঁড়া, দাঁড়া, ওয়েট। তোমার নাম কি? এর সাথে কি করবে তুমি ওর গায়ে হাত দিলে কেন? এর সাথে কি করবে তুমি ওর গায়ে হাত দিলে কেন? এই ওয়েট, উনি ওয়েট, ওয়েট। আপনার রবের নাম কি? রবের নাম হইছে ইয়া মান রাব্বুকা, তোমার রবকে রাব্বি আল্লাহ, মান দিনুকা, তোমার দিনকে দিন আমার ইসলাম, মান হাজার ভাই উনি রং কথাই বলতেছে। আপনি কথা ঠিক করে বলেন তো। আপনি এই মহিলারা ধাক্কা দিল, আপনি আবার উল্টা কথা বলতেছেন কেন? হ্যাঁ, আবার উল্টা কথা বলতেছেন আপনি। আর স্বামীকে আনেন আনেরা, আর স্বামীকে সাপ হরিছে আপনার স্বামী সাপ হয়ে গেছে? বাসাতে আনেন আনেরা। কোথায় আপনার স্বামী? কোথায়? আমার স্বামী হেলাল বিডিয়ার কাছে আমার বিয়ে দিছে মসজিদে তো ইসলাম আনি। আচ্ছা আল্লাহ আচ্ছা আচ্ছা, শুনেন, আপনাকে আমি প্রশ্ন করি, সোজা উত্তর দেন। আপনার নাম কি? আমার নাম শায়না। শাহেনা বেগম। জি। আচ্ছা, আপনার কি ছেলে সন্তান আছে? শুনেন 33 বছর আল্লাহর অন্তর খবর আমি প্রশ্ন করেই উত্তর দেন। আপনি আমার মা, আমি আপনার ছেলে। মা ছেলে আমরা কথা বলছি। ঠিক আছে। আপনার কি ছেলে সন্তান আছে? আছে। কয় ছেলে আপনার? আমার একটা মেয়ে, এই 4টা মেয়ে, একটা ছেলে। আচ্ছা, আর আজকে এখানে কি উদ্দেশ্যে আসলেন? এরে মানে আজ যাইছি দেন আমার হেদে সুতন্ত্র লেনদেন শেষ করি মসজিদে তো ইসলাম নি আর মানে হেলাল বিডিয়ার কাছে বিয়ে দিছে আমার শিক্ষকে, আমি হচ্ছি ছাত্র। ছাত্রী এর কাছে যখন বিয়ে দিছে তখন আমার স্বামী তো হচ্ছে বিডিয়ার। স্বামীর কাছে যখন বলছি, স্বামী জিজ্ঞেস করে যে কেন কেন বিয়ে হয়েছে, আই কই স্যার আই তো আনের ছাত্র এনে বলে আর 33 বছর আর 7 বছর এত আল্লাহ বলে পরীক্ষা করছে, 33 বছর বলে আল্লাহর অন্তর খবর বুঝছি, 41 খান পরীক্ষা বলে আই ফাঁস করছি, তারপরে 25 বছর বলে আর রিজিক বন্ধ করছে, 100 দুঃখের ছবির ইতিহাস করছে, 1 কোটি টাকা বলে আর মারি করছে। আপনার যার সাথে বিয়ে হয়েছে আপনার স্বামীর নাম কি? স্বামীর নাম হেলাল বিডিয়ার। হেলাল, উনি কোথায়? উনি বাড়ি। উনি বাড়িতে? জি। ওনার সাথে কি আপনার লেনাদেনা হয়ে গেছে? তালাক হয়ে গেছে? না না, হের কাছে তো নতুন করে বিয়ে দিছে, এবার হের কাছে তো নতুন করে বিয়ে দিলে পুরান কার সাথে বিয়ে? আগে কার সাথে বিয়ে হয়েছিল? আগে যেটা বিয়ে দিছে এটা তো মানে আল্লাহ নাজাজ করি আনছে, মানে এখন পরীক্ষা যখন আটি কে নাজায়েজ করে আনছে? আল্লাহ আনছে মসজিদে তো ইসলাম নি। কি আল্লাহ কিভাবে নাজায়েজ করে আনবে? আল্লাহরও পরীক্ষা করাইছে বলে 33 বছর আল্লাহর অন্তর খবর আয় বুঝছি। আপনার এই পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে? আল্লাহ কয় যে মানে আমারে বুঝছেন না মসজিদে তো ইসলাম আনি বিয়েছে, মানে আর 4টা মেয়ে কইলাম না একটা ছেলে। 4টা মেয়ে, যে এটা কি আপনার প্রথম সংসার না দ্বিতীয় সংসার? এটা প্রথম সংসারে। প্রথম সংসার। এই যে বিডিআর বললেন, উনি কত নাম্বার স্বামী? এটা মানে 40 বছর আর বয়স সংখ্যা 43 বছর হয়েছে। হ্যাঁ, 43 বছর হয়েছে বুঝছেন, 43 বছর হওয়ার আজ 10 বছর আর এই জায়গা তো 40 বছর আল্লাহরও পরীক্ষা করছে। আচ্ছা, করার পরীক্ষা পরে করার হরে এবারে আল্লাহরে নবীর বংশতে লই গেছে, আর স্বামীরে নবীর বংশতে নিছে নি, হের গত সাদ্দাম বাদশা দুনিয়ার জমিনে আইব। এবারে এক সপ্তাহ মসজিদ আপনার স্বামীর কোন নবীর বংশে নিয়ে গেছে? আখেরি নবীর বংশতে নিছে। কে নিছে? আল্লাহ নিছে, নবীর বংশ দুনিয়া ছাড়াইব। আপনার স্বামী নামাজ পড়ে? আমার স্বামীর নামাজ পড়বে হরজগার। ফরজকার মানে তো সে আবার নবীর বংশের সাথে অ্যাড হইলো কিভাবে? এটা আল্লাহ পরীক্ষা করাছে দেন, মানে ইসলাম প্রচার করবে আল্লাহ ক্ষমতা এদিকে দিক করছে আর রসুল্লাহ। আশ্চর্য কথা। দুনিয়াতে এত ভালো ভালো মানুষ থাকতে আপনার স্বামীর আর আপনারে কেন আল্লাহ শুনেন শুনেন, তাহলে এটা একে বলছে কত হুজুর আছে, কত মক্কা মদিনার ইমাম সাহেব আছে, বহুত শিক্ষিত আছে, কেউ বুঝে না, ইতি কেন বুঝে আল্লাহ যত হুজুর আছে পৃথিবীতে কোরআন দি ফাইসালা দি হিতি আয় আল্লাহর অন্তর খবর 7 বছর এখন বুঝছি কেন বুঝি, এটা আল্লাহ না জানে, আয় জানি। আপনি কি আজকে রোজা আছেন? তো রোজা নাই। রোজা কার জন্য রাখছেন? রোজা তো মানে আল্লাহর জন্য রাখছি। আল্লাহর জন্য রাখছেন। রোজা রাখা ফরজ, সুন্নত, নফল কোনটা? রোজা রাখা কি ফরজ না সুন্নত? ফরজারি। ফরজ। তো আপনি এখানে কি শুনেন আল্লাহর ভাষা কি শুনেন, বেওয়ার জন্য আর জিজ্ঞাসা কয় আল্লাহ তো আরবি ভাষা, তুই আল্লাহর ভাষা কেন বুঝছস? আল্লাহ কইছে ফাদখুলুনি ইবাদি ওয়াদখুলুনি জান্নাতি হামদাম কাসিরান তৈয়বান মুবারাকান ফিয়ে, মানে মুসলমানও মরবেলা কইছে আসসালাতু মিফতাহু জান্নাত, মানে জান্নাত, ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তাকদীরের মালিক আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ সাল্লাহু বিল হাক্কিল হাকিমিন, আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ বিচারের মালিক। ওয়ামাইয়া মিসকালা জাররাতিল খারাইয়েরা ওয়ামাইয়া মিসকালা জাররাতিল শারাইয়েরা, এক জাররা পরিমাণ গুনালে যদি যারা কবর যায় ফাঁসের মারি সাহাবের লগে বদর আড্ডি চুনা কুতুনা করিয়া লাগে, বুঝছেন না? আপনি তো ভালো কোরআন হাদিস জানেন। মিনাল জিন্নাতে ওয়ান নাস, আল্লাহ কইছে মানুষ শয়তান, জিন শয়তান, ভূত শয়তান, ফেরেশ শয়তান তো দূরে থাকবার নাই, বুঝছেন না? তো লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ কইছে হিন্দু ধর্ম হিন্দু পালন করক, মুসলমানের ধর্ম। এখন আপনার সমস্যাটা আপনি খুলে বলেন, আপনি কি সমস্যা মূলত? সমস্যা আরে এই দেশে কেন কেন হরিকে হচ্ছে এটা আল্লাহ না জানি, জানি এবারে আল্লাহ আরে কছেন তোর কিসমতের বাত। আল্লাহ কিভাবে আপনার সাথে কথা কিভাবে বলতেছে?
আল্লাহ সব যে আপনারা বলতেছে কিভাবে ফোন করে আপনারা সব নিতে মোবাইল একান দিয়ে ফোন করে মোবাইল এনে স্বর্ণের জিকমিক করে এই মহিলা এই চুপ যা এখানে যা ওয়েট বেরো এই বাইরে যা এই দাঁড়া যা এখানে যা আর রসুল 1000 এই ধরো আমরা মুসলমান নই কি হইছে? আমরা মুসলমান নেই কি হইছে কি হইছে কি হইছে কি হইছে মানে তুমি রুম চেতা কথা বলে কেন হ্যাঁ? এদিকে আসো এদিকে আসো এই দাঁড়া দাঁড়া ওয়েট তোমার নাম কি এর সাথে কি করবে তুমি ওর গায়ে হাত দিলা কেন এর সাথে কি করবে তুমি ওর গায়ে হাত দিলা কেন এই ওয়েট উনি ওয়েট স্যার আমি কথা বলছি একটু ওয়েট তুমি ওর গায়ে হাত দিলা কেন কি করবে ওনার সাথে তুমি ওর গায়ে হাত দিলা কেন ওনার সাথে কি করবে উনি তোমার মান বয়সী না তুমি দেখলা না ওনারে আমি মা ডাকছি ওনারে আমি মা ডাকছি না কি করছে চলে যা না 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 এভাবে বলে না রেকর্ড আছে ওনার- হ্যালো রেকর্ড আছে ওনার ইমান তোমার আছে এখন পুলিশে তোমার ওনার ইমান বুঝছো? আছে ওনার ইমান আমি আছে কথা বলছি না ওনার ইমান আছে উল্টা কথা কইলে আমরা আছি আমরা আছি তুমি ওর গায়ে হাত দিলা কেন তুমি ওর গায়ে হাত দিলা কেন আমি কথা বলতেছি না ওর সাথে কথা বলতেছি কেন ভিউ বাড়ানোর জন্য আপনি কিভাবে বুঝলেন ভিউ বাড়ানোর জন্য আন্দাজে কথা বলতে এদিকে আসো এদিকে আসো আখেরি নবী ওনার সাথে কথা বলতেছি তো ওনার আপনার হ্যাঁ। কোনো কাজ আছে না বুঝি না উনি এটা যেটা বলছে হ্যাঁ। এটা তো মেন্টালিটি উনি মেন্টালি নাকি সেটা আমরা কথা বলতেছি তো আমরা কথা বলতেছি কিনা বলতেছি, আমরা- তাহলে ওই এটা ছেলেটা public ওনাকে place, ধাক্কা দিচ্ছে কেন 1% আমার কথা বলছেন অসুবিধা নাই আপনি লালন এদিকে তো আসো, যে এদিকে জোকার আসো। আছে না হ্যাঁ। ওয়াজ করে যে লালন তো যে এদিকে জোকার। আসো তুমি এদিকে আসো ভাই কি হইছে কি হইছে ভাই বাবা, রায়েন, ভাই কি লালন- হইছে এই অসুস্থ ওরে চিনেন আপনারা ওরে চিনেন আপনারা আখির রোগী দেখছে আখিরি নবী দেখছি সে কি বলছে তার কথাটা আমরা শুনি আরে সে কি বলে শুনি না আচ্ছা শুনেন আপনি মুসলমান না জি। আপনি মুসলমান আপনার নবীর নাম কি আখেরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবীজির নাম কি নবীজির নাম তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে উনি তো সুন্দর উত্তর দিচ্ছে আপনার রবের নাম কি রবের নাম হচ্ছে ইয়া মান রাব্বুকা তোমার রবকে রাব্বি আল্লাহ মান দিনুকা তোমার দিনকে দিন আমার ইসলাম মান হাজার ভাই উনি রং কথাই বলতেছে হ্যাঁ এই মিয়া কথা ঠিক করে বলেন তো আপনি কথা ঠিক করে বলেন তো আপনি এই মহিলারা ধাক্কা দিল আপনি আবার উল্টা কথা বলতেছেন কেন হ্যাঁ আবার উল্টা কথা বলতেছেন আপনি না না ওনার সাথে আমি সাক্ষাৎকার নিচ্ছি এদিকে আসেন আমি বলি এদিকে আসেন আমি ওনার থেকে সাক্ষাৎকার নিচ্ছি সাক্ষাৎকার নেওয়ার পরে একটা ছেলে এসে ওনারে ধাক্কা দিয়েছে ঠিক আছে আমি সাক্ষাৎকার নিচ্ছি না ধাক্কা আপনারা ধাক্কা দেয় নাই জিজ্ঞেস করেন আপনি আমার ভিডিও আছে না ধাক্কা দিছে হ্যাঁ একটা কথা বলি সামনে সালামতিয়া মাদ্রাসা আছে না হ্যাঁ উনি ওনার একটা সমস্যা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা দিব এই কথাগুলো নিয়ে সাক্ষাৎকার দিচ্ছি হ্যাঁ আমরা আউটসাইডে এখানে দাঁড়াই ওই ছেলেটা আইসা সে কাফের সে এটা বলে ওনারা ধাক্কা দিচ্ছে যান এখান থেকে খারাপ ভাষা ব্যবহার করতেছে কথা বুঝছেন আমরা স্বাভাবিক আচ্ছা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা আমরা বুঝবো তো আমরা সেটা বুঝবো না আমাদের কথা হচ্ছে উনি আচ্ছা ওনারা যাই হোক ওনাদের ইন্টারভিউ না তোমার দরকার নাকি তুমি চলে যাও আমি যখন তুমি দেখতেছো আমি অন দা ভিডিওতে আছি এই তুমি যখন দেখতেছো আমি ইন্টারভিউ নিচ্ছি ওনার কথা বলতেছি ওনার কি প্রবলেম আমি সেটা শুনছি তোমার সমস্যা কি তুমি তো ভিডিও শেষে ওনার সাথে কথা বলতে পারতা ওনার কাজ ওনারা করতেছে তোমাদের সমস্যা আচ্ছা এখন এখন আপনি কি বলতে চান সেটা বলেন আপনারা দৌলতপুর এলাকা আছে না হ্যাঁ। চৌধুরী ফার্ম আপনার ওইখানে চেয়ারম্যানের নাম্বার আছে আছে মানে আর তো মোবাইল কেউ মোবাইলের জন্য লাগিয়েছে আর স্বামীর অসুস্থ বানানো আর মোবাইল তো বলে আর টিয়া দে না কে নিচ্ছে আপনার মোবাইল আর স্বামীর তো নাই যে 10 বছর তখন সাপ বানাই থুইছে এলাকাবাসীয়ে হ্যাঁ। কেউ দায়িত্ব পালন করে না আর আচ্ছা জান্নাতুল আপনার ওই পরিবারের সাথে কথা বলার মতো কোনো নাম্বার বা আপনার এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলার কোনো নাম্বার আছে আমরা আপনাকে কিভাবে সহযোগিতা করলে আপনি খুশি হবেন সেটা বলেন নিরাপদ না এই নিরাপদ অন ইজার কাছে কথা বলেন না উনি কে খুশির মাস ইজার কাছে আজ 1 বছর আসা দাবা করি উনি আপনার চিনে তো এসিনে আচ্ছা আচ্ছা আবার যুবক সমিতির হেলাল আছে না হিজা করিমুল্লাহ সাহেব যে সব মসজিদে তো ইসলাম আনছে আল্লাহ কইছে করিমুল্লাহ সাহেব মানে আতো মাফ লেবেল লাই আচ্ছা এখানে আপনি মূলত কি জন্য আসছেন এডে আইছে আর স্বামীরে তাড়াতাড়ি আনবেলা কইছে আল্লাহ কইছে নইলে দুনিয়াদারি ধ্বংস করে আচ্ছা দিবে। শোনেন আমি বলি আপনার জন্য এই জায়গাটা সেফটি না হ্যাঁ ঠিক আছে আপনি আমি মনে করি যে আপনি আপনার গন্তব্যে চলে যান
মন্তব্য চলে যাচ্ছে বাজে আরেকটা কথা এখানে আপনার থাকাটা নিরাপদ না। না আয়ের ঠিক তো আছে। দাম কই অন আর স্বামী গারে তাড়াতাড়ি আনি দিতেন তা আপনার স্বামী কোথায়, আমরা কোথায় পাবো বাড়ি তাকে? মানে চৌধুরী ফাড়া হানি হচ্ছে এই কারণে হানি হচ্ছে গেলে বুঝেন না আপনি আমার কথা শুনেন, ওনার কথা স্বাভাবিক না উনি আপনি না না এটাই বলতেছি, আপনি চলে যান, কিছু নেবেন কিছুর মতন নাই এখানে আপনি চলে যান, এটাই সবচেয়ে ভালো হবে। নরমালি কথাবার্তা বলে আপনি বুঝতে পারলেন কি আল্লাহ সাক্ষী করে আপনার আমরা রিক্সা তুলে দিব। রিক্সাত না আনলে এর কাছে ফোন দেন না দরকার র্যাব অফিসে না র্যাব অফিসে না না ওরা কাগজ আমরা দিয়েছি। ফোন দিতে পারবো না। শুনেন, রায় আপনার অফিসে কাগজ আপনারা দিয়েছি। নিয়ে যেহেতু এখানে একটা প্রশ্ন হয়ে গেছে, এখানে যেহেতু একটা প্রশ্ন হয়ে গেছেন, আমরা আপনারে একটা রিক্সার মধ্যে উঠাই দিই। ঠিক আছে, একটা রিক্সার মধ্যে আপনারা আমরা উঠাই দিই। আসুন, আপনার রিক্সা বা গাড়িতে উঠাই দিলে হবে। অঙ্গা বাজিরে আয় তো যায় তার ঠিক আছে অন পুরা মানে আল্লাহ তো কইছে সব ধ্বংস করিয়া আরে মা, আপনার কথা শুনে, আপনার যাওয়ার গাড়ি ভাড়া আছে আপনার কাছে? গাড়ি ভাড়া আজ তো টিয়া তুইও দে না আচ্ছা, আমি আপনারে দিচ্ছি, আমি দিচ্ছি, আপনি যান, আপনি গাড়ি ভাড়া দিচ্ছি, আপনি চলে যান এখান থেকে। আপনি এখান থেকে চলে গিয়ে আপনার যে আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে আপনি সহযোগিতা করেন, তাদেরকে আপনার সমস্যা খুলে বলেন। এখানে আইসা আপনার চিল্লাইলে কাল্লাইলে আপনার সমস্যার সমাধান হবে না। দাঁড়ান, আপনার আমি 200 টাকা দিলাম, এগুলা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনি চলে যান। ঠিক আছে, আপনার আর কোনো সহযোগিতা প্রয়োজন? আপনারা লালন তৈয়ব সুলতানের সাথে আমরা কথা ওনাকে বলেন। চিনিও না, ওনাকে খোঁজা আমাদের দায়িত্ব না। আপনি নিজের মনে করে আপনার এলাকায় চেয়ারম্যান মেম্বার থাকলে ওনাদের মাধ্যমে অন খোঁজেন। ইজের কাছে বাজি একর না, ওনার আমরা ফোন দিতে পারবো না। যান, আপনি চলে যান, আম্মা যান, যান, আপনি সোজা চলে যান, দাঁড়াবেন না কোথাও। একটা গাড়িতে উঠে সোজা চলে যান। ঠিক আছে সম্মানিত সুধী, দেখেছেন এক ভদ্র মহিলা এখানে দাঁড়িয়েছিলেন, উনি সম্ভবত অসুস্থ। অনেক ভাইরা অনেক একটা বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। তো আমরাও চেয়েছিলাম এই মহিলারকে কোনো সহযোগিতা করা যায় কিনা, যেহেতু আমরা বিভিন্ন মানবিক কাজ করে থাকি। আমাদের এই চ্যানেলটি হচ্ছে ইসলাম এবং মানবতার কল্যাণে নিয়োজিত। ওনাকে কিছুটা অ্যাবনর্মাল মনে হয়েছে, একটু স্বাভাবিক মনে হয়নি। আমরা চেয়েছি ওনাকে কোনো সহযোগিতা করা যায় কিনা, খাবার দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বা কোনো পরামর্শ দিয়ে হোক। কিন্তু এখানে উপস্থিত জনতা জিনিসটা তো একটু কেউ নেগেটিভলি নিয়েছে, কেউ পজিটিভলি নিয়েছে। সেজন্যই আমরা যতটুকু পেরেছি আমাদের একটু সামান্য হাদিয়া দিয়ে ওনাকে ওনার গন্তব্য চলে যেতে বলেছি। বাকিটা আপনারা মন্তব্য করবেন। আমাদের এই কাজকর্ম চলমান থাকবে ইনশাল্লাহ। ফেনী দিঘিরপাড় থেকে আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখেছেন। ভালোবাসা রইল মুজাফফর অনলাইন টিভি থেকে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।